আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল রাত থেকেই ডারবি নাসির ভার্সেস মির্জা আব্বাসের টি-20 খেলা চলমান আছে। সকালে এসেও কিন্তু তাদের খেলা থেমে নেই। সকাল থেকেই ডারবি নাসির এবং মির্জা আব্বাসের সমর্থকদের মধ্যে টি-20 খেলা চলমান আছে এবং ডারবি নাসির যখন শাহজাহানপুরের একটি কেন্দ্রে পরিদর্শনে যায় তখন কিন্তু এই ডারবি নাসিরকে বিএনপির সাধারণ সমর্থকরা গণধোলাই দেওয়ার জন্য উঠে পড়ে লেগে বসে এবং বিতর্কতভাবে অনেকে থাপ্পড় লাথি দিয়ে দেয় এই ডারবি নাসিরকে। ভালোভাবে কুয়াশ মতো গণধোলাই দেওয়ার আগে আইন শৃঙ্খলা বাহিনী চলে আসে। শেষ মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী যখন চলে আসে তারা পিক আপ পায়, তখন বিএনপির অনেক সমর্থক যখন তাকে মারতে যায় তখন ডারবি নাসির বিএনপির এক সমর্থকের গলা চিপে ধরেই কিন্তু তাকেও মাইর শুরু করে। মানে প্রথমে সে মাইর খায়, পরবর্তীতে বিএনপির এক কর্মীকে সে মাইর শুরু করে। পরবর্তী সময় তাকে বিএনপি সমর্থকরা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যখানেই ঢুকেই অনেক মারধর করে। পরবর্তীতে সেনাবাহিনী এসে তাকে ওই অবস্থা থেকে রক্ষা করে নিয়ে যায়। এখন কিন্তু ঢাকা ৮ আসনের মধ্যে অনেক বেশি উত্তপ্ত হয়ে আছে। এই ডারবি নাসিরকে মারার জন্য ভোট কেন্দ্রের বাইরে আশেপাশে বিএনপির কর্মীরা অ্যাক্টিভ হয়ে আছে। আইন শৃঙ্খলা বাহিনী থাকলেও তাদের থেকে ছিনিয়ে নেওয়ার জন্য বসে আছে। হয়তোবা সন্ধ্যার আগে ডারবি নাসির যদি যে কোনো কেন্দ্রে থাকে আশেপাশে ছিনিয়ে নিয়ে গণধোলাই দিবে, আর সেই গণধোলাই হয়তো মারাও যেতে পারে, বা নির্বাচনের পরবর্তী সময় ডারবি নাসিরের বাসভবন হামলা করতে পারে বিএনপির কর্মীরা। সেখানে নেতৃত্ব দিবে হয়তো যুব দলের নয়ন সাহেব। সকল কিছু কিন্তু প্ল্যানিং করে ফেলা হয়েছে, কারণ ডারবি নাসির যখন আইন শৃঙ্খলা বাহিনী আসে তার আগ মুহূর্তে বিএনপির এক কর্মীকে গলা চিপে ধরে মারধর করেছে। সেটার কারণে বিএনপির কর্মীরা আরো বেশি ফুঁসে উঠেছে। হয়তোবা মির্জা আব্বাস সন্ধ্যার মধ্যে যখন শিওর হয়ে যাবে তিনি এমপি হয়ে যাচ্ছেন, গ্রিন সিগন্যাল দিবে, তখন টোকায় টোকায় ডারবি নাসিরের কর্মী সমর্থক এবং ডারবি নাসিরকে গণধোলাই দেওয়া হবে। সে গণধোলাই সে মেডিকেলে থাকবে নাকি মারা যাবে একমাত্র আল্লাহ ভালো জানে। কিন্তু ছোটখাটো একটা ডারবি নাসির গণধোলাই খেয়েছে এবং ডারবি নাসিরের সুযোগ পেয়ে বিএনপির একটারে মেরে দিয়েছে। খেলা গরম হয়ে গিয়েছে। এই খেলা কোথায় গিয়ে ঠেকবে সন্ধ্যার পরে আমরা বুঝতে পারবো। আমাদের কাছে যে সকল তথ্য এসেছে, সন্ধ্যার পরে যদি জামাত বুঝতে পারে তারা 50টার উপরে কোনো আসন পাচ্ছে না এবং প্রত্যেকটা জায়গায় তারা হেরে যাচ্ছে, জামাত সন্ধ্যার পরে সারা বাংলাদেশে ম্যাসাকার তৈরি করবে যাতে নির্বাচনের ফলাফল স্থগিত হয়ে যায় অনেকগুলো আসনের মধ্যে। এটাও কিন্তু ঘটার সম্ভাবনা আছে। সেই কারণে নাহিদ ইসলাম দুপুর 2টা বাজে বলতেছে আমরা মোটামুটি 100% শিওর আমরা সরকার গঠন করতে যাচ্ছি। আমার কথা হচ্ছে এখনো ভোট অর্ধেকই হয়নি, জনগণ ডাইরেক্ট ভোট বর্জন করছে। গোপালগঞ্জে 4টা না 3টা আসনের মধ্যে মোটে মানুষ ভোটই দিতে যায়নি। বাংলাদেশের অনেকগুলা কেন্দ্রের মধ্যে মানুষ ভোট দিতে যায়নি, সেখানে সে আগাম বলে দিচ্ছে আমরা সরকার গঠন করতে যাচ্ছি। তার মানে আগে ভাগে ফিক্সড করা আছে। এবং অনেক জায়গার মধ্যে আমরা দেখতে পেয়েছি ভোট কেন্দ্রে ভোটার নাই, সে বলতেছে ভোট কেন্দ্রে ভোটার অনেক বেশি উপস্থিত হবে, সে কারণে আমরা আগে ভাগে সাইন করে রেখেছি যাতে সময় লস না হয়। মানে ওই পেপারগুলোকে বৈধ করে ফেলেছে, জাস্ট সিল মেরে হা ভোট না ভোটের বাক্স যেখানে আছে সেখানে ঢুকিয়ে দেওয়া। মানে তারা নিজেরা ভোট দিলে সেটা ভোট হয়ে যাবে। সিল মারা আছে, সিগনেচার করা আছে, যমুনা টিভিতে এটা ক্লিয়ারলি দেখিয়েছে। এভাবে চলতেছে গণভোট, এভাবে চলতেছে নির্বাচন। বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভোট কেন্দ্রে ভোটার যাওয়ার আগে তার ভোট হয়ে গিয়েছে। এটা ডক্টর নুজের নাকি সুষ্ঠু ভোটের নমুনা। সে আবার ঈদ মোবারক দিচ্ছে 90 বছরের বুড়া বাচ্চাদের মতো। সে মানিটা বুঝে যাচ্ছে খুশি হয়ে শেখ হাসিনাকে বুঝে যাচ্ছে দেখ তোদেরকে ছাড়া, তোকে ছাড়া, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করে ফেলেছি। মানে ঈদ মোবারক, উৎসব মুখর পরিবেশ। এটা মানে হিট লাগাচ্ছে, যে নাচানাচি করতেছে সংবাদ মাধ্যমে এসে। আরে বেটা, বাংলাদেশে 10 থেকে 15% ভোট এখনো হয়নি, আমরা যেটুকু তথ্য পেয়েছি। আর দুপুরের পরে তো সকল ভোট কেন্দ্র ফাঁকা হয়ে গিয়েছে। এটাই তো পরিস্থিতি। বিভিন্ন জায়গায় এনসিপির নেতাকর্মীদেরকে গণদলায় অলরেডি শুরু হয়ে গিয়েছে গতকাল রাত থেকে। কুড়িগ্রাম 2 আসনের এনসিপি প্রার্থীর ভাই আতিকের ভাই আশিককে মেরে মেডিকেলে পাঠানো হয়েছে। কালকে রাত আবার দেখতে পেয়েছে হান্নান মাসুদের ভাইকেও মেরে মেডিকেল পাঠানো হয়েছে। অনেকেই বলা শুরু করে দিয়েছিল গুলিবিদ্ধ। তো এই পরিস্থিতি সারা বাংলাদেশের, কথা বুঝতে পেরেছেন? তো আমাদের এখানে এত বড় গলা করে এই ডক্টর কি বুঝাতে চায় সেটা আমরা এখনো কিছুই বুঝতে পারছি না। তারা বুঝাতে চায় বাংলাদেশের মানুষ নাকি উৎসব মুখর ভাবে নির্বাচন অংশগ্রহণ করছে, ভোট কেন্দ্রে যাচ্ছে, ঈদ মুবারক। আরে বেটা, কিসের ঈদ মুবারক? বিমৃতি করার জায়গা পাস না, সুন্দর মতে তল্পি তল্পা গুছিয়ে পালিয়ে কেমনে যাবি?
সে চিন্তা কর, ঈদ মুবারক পরে সন্ধ্যার পর কি হয় দেখ। বিএনপি এখনো চুপ হয়ে আছে, সন্ধ্যার পর আসল খেলা দেখাবে। বিএনপির কোন নেতা এখনো ভালোভাবে অ্যাগ্রেসিভ ভাবে বক্তব্য দিচ্ছে না, ঠান্ডা মাথায় বসে আছে। বিএনপি ভালো করেই জানে জামাত যতই কারচুপি করুক, যতই কিছু করুক, তারা 100 আসনও জিততে পারবে না। আমরা অটোমেটিক্যালি সরকার গঠন করব। সো আমরা চুপচাপ থাকি, ওদের খেলাটা দেখি। খেলাটা তো মেইন শুরু করবে বিএনপি সন্ধ্যা 6টার পরে। জামাতও যদি বুঝতে পারে আমরা হেরে যাচ্ছি, জামাতও শুরু করবে। ম্যাসাকার পরিস্থিতি হয়ে যাবে সন্ধ্যা 6টার পরে। এখনো বিভিন্ন জায়গায় ম্যাসাকার পরিস্থিতি হয়ে গিয়েছে। সংবাদ মাধ্যমকে ওই সকল বিষয় প্রচার করতে দেওয়া হচ্ছে না। শুধু ঢাকার কয়েকটা আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির ঘটনা, আরো কয়েকটা আসন আছে, এগুলো জাস্ট হাইলাইট করতেছে। কিন্তু বিভিন্ন জেলা উপজেলার মধ্যে কি ভয়াবহ পরিস্থিতি, এগুলো কিছুই দেখানো হচ্ছে না নিউজ মিডিয়ার মধ্যে। চট্টগ্রামের সন্দ্বীপের 3 আসনের মধ্যে নাকি 1 না 2 মারা গিয়েছে, রাউজানে মারা গিয়েছে, আর বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে। ওগুলো সংবাদ মাধ্যমে আসতেছে না কেন? আমরা ছোট ছোট ক্লিপের মাধ্যমে ফেসবুকে দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে মেসেঞ্জার আমাদেরকে পাঠাচ্ছে, ওইখানে দেখতে পাচ্ছি। কিন্তু সংবাদ মাধ্যম কি মারা গিয়েছে? সংবাদ মাধ্যম জাস্ট ছোট ছোট ওই যেগুলা গুরুত্বপূর্ণ বিষয় না, ওগুলা দেখাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়টা বেশি হাইপ উঠেছে, সে কারণে তার ওই বিষয়গুলো দেখিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিভাবে বিএনপি কর্মীরা গণদোলায় দিচ্ছে, এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী আসার আগ মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারি কিভাবে বিএনপির এক কর্মীকে ধাক্কা মেরেছে, মারতেছে, এগুলো দেখাচ্ছে। এগুলো দেখে কি করব? ভোট কি সুষ্ঠু হচ্ছে? নির্বাচনের মধ্যে ভোটারদের উপস্থিতি কেমন? জাল ভোট হচ্ছে নাকি? কোথায় কি হচ্ছে এগুলো আমরা জানতে চাচ্ছি। কোথায় হত্যা হচ্ছে ওগুলো আমরা জানতে চাচ্ছি। আমরা নিউজ মিডিয়াতে এগুলো জানতে না পারে আমরা অন্যান্য মাধ্যমে কেন জানতে হবে? বাংলাদেশে এতগুলো নিউজ মিডিয়া থাকার পরেও তারা কি অন্ধ হয়ে গিয়েছে? শুধু একটা জায়গায় দেখতে পেয়েছে, গোপালগঞ্জের ব্যাপারগুলো তুলে ধরছে, যে গোপালগঞ্জের আসনগুলোর মধ্যে কোনো ভোটের ছাপ নেই, কোনো জায়গার মধ্যে ভোট কেন্দ্রে ভোটার নেই, এই সকল বিষয় তুলে ধরা হচ্ছে। ককটেল বিস্ফোরণ হচ্ছে, কেউ আহত হচ্ছে, কেউ ভোট কেন্দ্রে নাই, এ সকল বিষয় সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। শুধু গোপালগঞ্জের বিষয় ফুটিয়ে তুললে হবে না, সারা বাংলাদেশের চিত্র এমন। হয়তোবা গোপালগঞ্জ আওয়ামী লীগের অধিষ্ঠিত বিদে ওখানে একটু বেশি, কিন্তু অন্যান্য জায়গায়ও কিন্তু অনেক উত্তাপ ছড়াচ্ছে। ওই সব জায়গার ব্যাপারগুলো আমরা মিডিয়াতে দেখতে চাই, জনগণও দেখতে চাই। জনগণকে আর গুমরা করে লাভ নাই। কথা বুঝতে পেরেছেন? আপনাদেরকে আমি 100% সিউরিটি দিয়ে বলতে চাই, সারা বাংলাদেশের মধ্যে এখনো 10% উপরে ভোট পড়ে নাই। ডক্টর ইউনূস দেখবেন যে নির্বাচন যখন শেষ হবে তখন বলবে যে সারা বাংলাদেশে 40% উপরে ভোট পড়েছে। কিন্তু টানা আরো যদি ভোট হয় একদম 4টা পর্যন্ত, তবুও 20% উপর ভোট পড়বে না। কারণ এখনই আমরা সূত্র মতে জানতে পেরেছি 10% উপরে ভোট পড়ে নাই। এই পরিস্থিতি সারা বাংলাদেশের। তাই মানুষকে আর গুমরা করিয়েন না। এনসিপির যারা আছো তারা মোটামুটি পাশা রেডি করে ফেলো, তোমাদের পাশা আর সুরক্ষিত থাকবে না। ডক্টর ইউনূস আজকের পরেই বিদায়, আর তোমাদের পাশা গরম করে ফেলবে বিএনপি মারতে মারতে। অলরেডি বিএনপি রাজপথে সক্রিয় হয়ে গিয়েছে, তোমাদেরকে খুঁজতেছে। 4টার পরেই মাস শুরু হয়ে যাবে। এটা লিখে রাখো, এটা তোমাদের তকদিরে আছে। আমরা অনেক আগে থেকেই বলতেছি, তোমরাও ফাইট দিবা, কিন্তু টিকবা না। ধন্যবাদ সকলকে।